পাকিস্তান তবে নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকছে। গ্রুপ পর্বে হচ্ছে না ভারত পাকিস্তান মহারণ, সেই আভাসই দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 2026 সালের টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সঠিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পর্যাপ্ত আলোচনা ও বিচার বিবেচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ইস্যুতে পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো। শাহবাজ শরীফ বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের অবস্থান একেবারে স্পষ্ট। আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলব না, কারণ আমরা মনে করি খেলার মাঠ রাজনীতির জায়গা নয়, খেলাধুলার রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রতি সংহতি জানানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব। শাহবাজের ভাষায়, আমরা অত্যন্ত সুচিন্তিত অবস্থান নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনায় নেওয়া হয়েছে। আমার বিশ্বাস, পূর্ণ সমর্থন নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তই সঠিক। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মাহসিন নাকভির সঙ্গে এক বৈঠকের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। বৈঠকে বিশ্বকাপ পরিস্থিতি, আইসিসির ভূমিকা এবং বাংলাদেশের সঙ্গে উদ্ভূত সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মূলত বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরের নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল আকার নেয় যখন আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংস্থাটির দাবি ছিল, বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আইসিসি। পাকিস্তান সরকারের বিভিন্ন সূত্র দাবি করছে, বাংলাদেশের প্রতি আইসিসির আচরণ ছিল স্পষ্টতই পক্ষপাতমূলক। সেই প্রতিবাদের অংশ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানি দলকে। সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, আইসিসি প্রধান জয় শাহর একপেশে সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বর্ধিত অংশে পরিণত হয়েছে। তারা মনে করছে, এক এক দেশের ক্ষেত্রে এক এক ধরনের মানদণ্ড প্রয়োগ করে আইসিসি নিরপেক্ষতা ও সাম্যের মূলনীতিকে ক্ষুণ্ণ করেছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশেষ অধিকার ও সার্বভৌম সিদ্ধান্তের বিষয়টি স্বীকার করে। তবে একই সঙ্গে সংস্থাটি পিসিবিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। আইসিসির মতে, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ক্রিকেটের জন্য এবং বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ভক্তের জন্য ক্ষতিকর হতে পারে। সবশেষ খবর অনুযায়ী, পাকিস্তান জাতীয় দল বর্তমানে শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থান করছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা ও ভারতে যৌথভাবে অনুষ্ঠিত হবে 2026 সালের টি-20 বিশ্বকাপ। এই টুর্নামেন্টে পাকিস্তানের অবস্থান ও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটের নয়, বরং বৈশ্বিক ক্রীড়াঙ্গনে ন্যায্যতা, নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাবের প্রশ্নও সামনে এনেছে।